হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি খুবই সহজ এবং স্বাস্থ্যকর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো ছাতুর শরবত। ছাতুর শরবত বানানোর জন্য এখানে একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি অল্প একটু ধনিয়া, অল্প একটু গোটা জিরে, নিয়ে নিচ্ছি মৌরি, দিয়ে দিচ্ছি দুটো এলাচ, আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা। এবার এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাটা আপনারা আপনাদের ছাতুর শরবতের পরিমাণ অনুযায়ী বানাবেন। এখানে আমি 1/4 টিস্পুন করে নিয়েছি। এবার এই সমস্ত কিছু একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। তো রোস্ট করা কমপ্লিট। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। তো এটাকে আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। এবার ছাতুর শরবত বানানোর জন্য আমি এখানে পেঁয়াজটাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো পেঁয়াজটাকে ফাইনলি চপ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কুচি কুচি করে এখানে কেটে নিয়েছি। তো কাটা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকেও খুব ভালো করে চপ করতে হবে, একদম মিহিভাবে চপ করে নিচ্ছি, তাহলে ছাতুর শরবতটা খেতে ভালো লাগবে। এবার একটা গোটা পাতিলেবুর থেকে আমি 3 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি। এবার একটা পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি ঠান্ডা জল, দিয়ে দিচ্ছি এখানে ছাতু। আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই বুঝে ছাতু ব্যবহার করবেন। অনেকে ঘন খেতে পছন্দ করে, তো সেরকম ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ, দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ছাতুটাকে ভীষণ স্মুথভাবে গুলে নিতে হবে। যদি কোনো জায়গায় ছাতুটা একটু দলা পাকিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গলায় আটকে যেতে পারে। তো আপনারা খুব ভালো করে এটাকে স্মুথ বানিয়ে নেবেন। তো খুব ভালো করে এখানে গুলে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি ভাজা মশলাটা মিক্স করে দিচ্ছি। ভাজা মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা গ্লাস নিয়েছি। এবার আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো আপনারা সকালে এটা বাচ্চা হোক বড় হোক সবাইকেই বানিয়ে দিতে পারেন। তো বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে আপনারা ঝালটা স্কিপ করতে পারেন। আর বড়দের জন্য ছাতুর শরবত ভীষণই স্বাস্থ্যকর একটি রেসিপি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বড় থেকে ছোট সবারই ভীষণ পছন্দ হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।